So good morning. Today is our topic of discussion is causes of splenomegaly. তো এখানে প্যাথোলজি আন্ডার যেহেতু দেওয়া হয়েছে এখানে তো we will treat it as a long question regarding only the causes specifically mainly. Splenomegaly বুঝতে গেলে কি করতে হবে সবার আগে আমাকে জানতে হবে নরমাল স্প্লিন তার কি সাইজ এন্ড শেপ এন্ড ওয়েট সেগুলো জানতে হবে তার পজিশন কি হয় সেই অনুসারে then we will understand when it's enlarged. The normal spleens, normal size is 12 cm in length, 7 cm in width in as per radionucleotide scan. And most important যেটা ভাইভাই জিজ্ঞাসা করা হয় what is the craniocaudal diameter, what is the normal craniocaudal diameter of spleen, এটা MCQ তে আসে 13 cm under USG. 13 cm under USG. Normal weight usually 250 গ্রাম হয়। স্প্লিনোমেগালি যত গ্রেড বাড়ে তত ওয়েট কিভাবে বাড়ে সেটা আমরা এরপর আস্তে আস্তে অ্যাকর্ডিং টু দ্য গ্রেডস দেখব। নর্মাল পজিশন হচ্ছে 9, 10, 11 ড্রিপস লেফট সাইডে ইউজুয়ালি। স্প্লিন শুড বি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্প্লিন শুড বি টুয়াইস দ্য নর্মাল সাইজ টু বিকাম প্যালপেবল। স্প্লিন শুড বি টুয়াইস দ্য নর্মাল সাইজ টু বিকাম প্যালপেবল। সো নর্মালি ইউজুয়ালি সাধারণ মানুষের স্প্লিন কিন্তু প্যালপেবল নয়। অনলি হোয়েন দেয়ার ইজ এনি প্যাথোলজি then the spleen usually becomes palpable. Functions. What are the functions of spleen? Mainly হচ্ছে RBC মানে blood কে purify করা. It acts as a filtration barrier. It acts as a filtration barrier. তো কি বলছে quality control. Quality control করছে synthesis of the antibodies and removal of antibody coated bacteria in RBC. So immunological function is very important. আর হচ্ছে হেমাটোলজিক ফাংশন। এক্সামিনেশন অফ স্প্লিনের মধ্যে মেইনলি দুটো মেথড, একটা হচ্ছে প্যালপেশন আর পারকাশন। প্যালপেশনের মধ্যে বাই ম্যানুয়াল মেথড একটা হাত পেছনে একটা হাত সামনে এইভাবে প্যালপেট করতে হয়, আর হুকিং ম্যানুয়াল এইভাবে হুক করে দুটো হাত দিয়ে হুক করে করে দেখতে হয়। ঠিক আছে, ওগুলো ওয়ার্ডে তোরা প্র্যাকটিস করবি। আর এখানে নামগুলো আপাতত জেনে রাখ। মানে পারকাশন মেথডের মধ্যে নিক্সন, ক্যাসেলস অ্যান্ড ট্রপ সাইন খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে খুব আসে। আমাদের সময় ভিডিও দিয়ে এমসিকিউ দেওয়া হতো, এমসের যে এক্সামগুলো হতো। স্প্লিনোমেগালি গ্রেডেশন, হোয়াট আর দ্য গ্রেডেশনস অফ স্প্লিনোমেগালি? মাইল্ড, মডারেট অ্যান্ড ম্যাসিভ স্প্লিনোমেগালি। প্রত্যেকটা আলাদা আলাদা করে কজ মনে রাখতে হবে। ভাইভাতে যেমন জিজ্ঞাসা করে তেমন যখন লং কোয়েশ্চেন আসবে ট্রিট ইট অ্যাজ দ্য বিগিনিং অফ দ্য লং কোয়েশ্চেন। যখন তোর কোয়েশ্চেনটা এলো কোয়েশ্চেন দ্য অ্যান্সারটা শুরু হবে এইখান থেকে। গ্রেডেশনস মাইল্ড, মডারেট অ্যান্ড ম্যাসিভ। মডারেট হচ্ছে বিটুইন দ্য পজিশনটা কোথায় হচ্ছে, যখনই যত স্প্লিনোমেগালি হচ্ছে স্প্লিনটা ক্রমশ নিচের দিকে নামতে থাকবে, তো ইট বিকামস মোর প্যালপেবল লোয়ারলি। কীরকম হচ্ছে? জাস্ট প্যালপেবল হলে মাইল্ড, আর যখন পজিশনটা হচ্ছে বিটুইন কস্টাল মার্জিন অ্যান্ড দ্য আম্বিলিকাস দেন ইটস মডারেট, আর ম্যাসিভ হলে বিয়ন্ড আম্বিলিকাস ক্রসেস দ্য মিড লাইন ইনটু পেলভিস। এরপর আরো ডিটেলসে দেখব। হোয়াট ইজ হাইপারস্প্লেনিজম? Hypersplenism is a combination of কি পেছনে কারা একদম পেছনে শুধু একটা মাথা দেখা যাচ্ছে ওট। হ্যাঁ, splenomegaly, pancytopenia. It is a combination of splenomegaly, pancytopenia, presence of hypercellular marrow. কি হচ্ছে এটা? ওভার অ্যাক্টিভ স্প্লিন সেটা কি করছে? দ্যাট ইজ destroying the blood cells prematurely. Overactive spleens destroying the blood cells prematurely leading to pancytopenia. যখনই তাকে প্রিম্যাচুরলি ডিস্ট্রাকশন করছে তার আরবিসি কমে যাবে, ডাব্লিউবিসি কমে যাবে, আর প্লেটলেট কমে যাবে। তিনটে কমে গেলে তাকে কি বলা হয়? প্যানসাইটোপেনিয়া। বাইসাইটোপেনিয়া মানে যে কোনো দুটো কমলে, তিনটে কমে গেলে তাকে বলছে প্যানসাইটোপেনিয়া। ওভার অ্যাক্টিভ স্প্লিন এখানে ইউজুয়ালি কি কজে হয়? ইনফেক্টিভ কজে হতে পারে, যেমন ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এরকম বিভিন্ন কজে হয়। তাহলে সেই কজগুলো ট্রিটমেন্ট করতে হবে, অথবা রিভার্সাল উইথ স্প্লিনেক্টমি ইফ নেসেসারি। হোয়াট আর দ্য সিমটমস অফ স্প্লিনোমেগালি? সব থেকে আগে যেটা লোকে বলে ইউজুয়ালি সেটা হচ্ছে দ্য লাস্ট ফিলিং অফ হেভিনেস ইন লেফট আপার কোয়াড্রেন্ট। ইউজুয়ালি যেটা প্যালপেবল নয়, যেটা আমরা ফিল করি না, সেটা একটা ফিলিং অফ হেভিনেস এই এরিয়াতে আসতে শুরু করে, এবং খাওয়ার সময় অসুবিধা হয়, ফিলিং অফ ফুলনেস। কেন হচ্ছে এটা? রিমেম্বার দ্য অ্যানাটমি। কেন খেতে অসুবিধা হচ্ছে? স্প্লিন বড়োর সাথে খেতে অসুবিধা হওয়ার কি সম্পর্ক? দ্য enlarged spleen is giving pressure on the stomach.
So you are feeling full much earlier than usual. So feeling of heaviness in left upper quadrant, early satiety যেটা বলছিলাম, due to pressure on the stomach and pain. মেকানিজম, এই মেকানিজমটা প্যাথোলজিতে অবভিয়াসলি দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টসগুলো থাকতে হবে, পয়েন্টসগুলো লিখে রাখ বা ছবি তুলে রাখ। রিঅ্যাক্টিভ রেটিকিউলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া, এটা আমরা জানি দিস ইজ আন্ডার রেটিকিউলার এন্ডোথেলিয়াল সিস্টেম। সেই রেটিকিউলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া যদি রিঅ্যাক্টিভ হয় তখন স্প্লিনোমেগালি কজ করতে পারে। লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া হতে পারে, proliferation of the lymphoma cells because lymphoma is also an important cause of splenomegaly. Infiltration by abnormal cells মানে ক্যান্সার। Extramedullary hematopoiesis, proliferation of macrophages due to RBC destruction and vascular congestion. These are the mechanisms by which splenomegaly occurs. Causes we will divide under the broad categories. These are the broad categories: infective, hyperplastic, congestive and infiltrative. Infective, hyperplastic, congestive and infiltrative. এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে কজ মনে রাখতে। একদিকে তাহলে আমরা স্প্লিনোমেগালি কজ কিভাবে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাইজ অর গ্রেড, মাইল্ড, মডারেট, ম্যাসিভ, আর আরেক দিকে হচ্ছে অ্যাকর্ডিং টু ইটিওলজি, লাইক দিস ওয়ান, ইনফেক্টিভ, হাইপারপ্লাস্টিক, কনজেস্টিভ, লাইক দিস। ইনফেক্টিভ কজ, এই দেখ অ্যাকিউট অ্যান্ড সাব অ্যাকিউট কজের মধ্যে ইনফেক্টিভ কজে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইনফেকশাস মনোনিউক্লিওসিস ইজ কজড বাই which infection? What is the causative organism of infectious mononucleosis? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? ইনফেকশাস মনোনিউক্লিওসিস বল, একজন বল যে কেউ। এপস্টেইন বার ভাইরাস, EBV is the causative of infectious mononucleosis. আর কি আছে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সিভিয়ার পায়োজেনিক ইনফেকশন, ভাইরাল হেপাটাইটিস, CMV অ্যান্ড HIV। ক্রনিক কজের মধ্যে, ক্রনিক ইনফেকশনের মধ্যে হচ্ছে টিবি, সিফিলিস অ্যান্ড ব্রুসেলোসিস। অ্যাকিউট আর সাব অ্যাকিউটের মধ্যে ছিল এইগুলো, ক্রনিকের মধ্যে টিবি, সিফিলিস অ্যান্ড ব্রুসেলোসিস। ট্রপিক্যাল স্প্লিনোমেগালি মানে হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রিজে স্প্লিনোমেগালি যে ইনফেক্টিভ কজগুলো, যেমন ম্যালেরিয়া, কালাজার, ট্রাইপ্যানোসোমিয়াসিস। Congestive causes. What are the congestive causes? Of splenomegaly? তার মধ্যে একটা দুটো করে অন্তত প্রত্যেকটা পয়েন্ট ইউ হ্যাভ টু টাচ আর কয়েকটা বলতে পারতে হবে। ভাই যখন জিজ্ঞাসা করবো তখন প্রতিটা পয়েন্ট যে বলতে হবে, নট নেসেসারি, বাট হেডিংস ইউ শুড কভার। কনজেস্টিভ কজের মধ্যে ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন, extrahepatic portal hypertension and chronic passive congestion of cardiac origin. Chronic প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভের মধ্যে হচ্ছে ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন, আর একটা হচ্ছে এক্সট্রাহেপাটিক অবস্ট্রাকশন। ইন্ট্রা অ্যান্ড এক্সট্রাহেপাটিক অবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ক্রনিক প্যাসিভ কনজেশন। এবার প্রত্যেকটা কজের মধ্যে কি হচ্ছে? ইন্ট্রাহেপাটিকের মধ্যে সিরোসিস মানে বিলিয়ারি সিরোসিস, হিমোক্রোম্যাটোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোল্যাঞ্জাইটিস। অন্তত একটা দুটো মনে রাখতেই হবে। ইন্ট্রাহেপাটিক কজের মধ্যে বিলিয়ারি সিরোসিস, হিমোক্রোম্যাটোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোল্যাঞ্জাইটিস। আর এক্সট্রা হেপাটিক কজের মধ্যে হচ্ছে ভেনাস ম্যালফরমেশন, থ্রম্বোসিস, স্টেনোসিস, আর এক্সটার্নাল অক্লুশন অফ পোর্টাল অর স্প্লেনিক ভেন, বাইরে থেকে অক্লুড করে প্রেশার ক্রিয়েট করছে, লিডিং টু এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন। কনজেস্টিভ কজ হলো, ইনফেক্টিভ কজ হলো। এরপর হাইপারপ্লাস্টিক মানে এক্সট্রামেডুলারি হিমোপোয়েসিস যদি এক্সেসিভ হয় তাহলে কি কাজে হতে পারে? ম্যারো ড্যামেজ, ম্যারো ইনফিল্ট্রেশন, লাইক ইন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্স। রেটিকিউলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লেসিয়া, একটু আগে আমরা বলছিলাম হাইপারপ্লেসিয়া। অ্যাবনর্মাল আরবিসি মানে আরবিসি শেপ আর সাইজ যদি অ্যাবনর্মাল হয় সেক্ষেত্রে এটা দেখা যায়, যেমন সিকেল সেল ডিজিজ, স্ফেরোসাইটোসিস। এটা আমরা আগে পড়িয়েছিলাম যে নর্মাল যে শেপ বাইকনকেভ তার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, হয় সিকলিং হচ্ছে অথবা স্ফেরোসাইটোসিস হচ্ছে, ডিউ টু দ্য ডিফেক্ট ইন দ্য প্রোটিনস লাইক অ্যাঙ্কাইনিন, স্পেকট্রিন, এটসেট্রা। তাই তো প্রোটিনের নামগুলো মনে আছে, এগুলো MCQতে আসে। আর হিমোগ্লোবিনোপ্যাথিসে হতে পারে, আর হতে পারে থ্যালাসেমিয়া মেজর, আর paroxysmal nocturnal, PNH এর ফুল ফর্ম paroxysmal nocturnal good. Infiltrative cause, একটু আগে যেটা নামেই as the name suggests, infiltrative মানে malignant infiltration, usually malignant বোঝায়। কোথায় কোথায় হয়? CML is an important cause of enlarged spleen. CML is an important infiltrative cause of enlarged spleen.
আর হচ্ছে লিম্ফোব্লাস্টিক লিম্ফোমাস, এমপিডি, অ্যাঞ্জিওসার্কোমা আর মেটাস্টেসিস, হচ্ছে মেলানোমা আর মেটাস্টেসিস। একটা দুটো অন্তত বলতে হবে, সিএমএল আর অ্যাঞ্জিওসার্কোমা এই দুটো অন্তত বলবি। আর স্টোরেজ ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়, স্টোরেজ ডিসঅর্ডার এটা তো বায়োকেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছিস, গসার্স পড়েছিস তো, তাহলে গসার্সে হয়, গসার্স নিম্যান পিক এইগুলোতে হয়। আর অ্যামাইলয়েডোসিসে হতে পারে, হিম্যানজিওমা, হামাটোমা এইগুলোতে হতে পারে। এগুলো হচ্ছে বিনাইন কজেস, বাট ইউজুয়ালি ম্যালিগন্যান্ট কজে দেখা যায়। Disordered immunoregulation, as we already discussed, a very important function of spleen is immune regulation. সেখানে যদি কোনো ডিফেক্ট হয় তাহলে that will lead to enlarged spleen. সেখানে কোথায় কোথায় হচ্ছে ফেল্টিস সিনড্রোম, এখানে এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাটলিস্ট বোঝার জন্য, বাকিগুলো রাট্টাতে হয়ে যাবে কিন্তু এগুলো বুঝতে হবে। ফেল্টিস সিনড্রোমে কি হয়? রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্প্লিনোমেগালি অ্যান্ড লিউকোপেনিয়া। ফেল্টিস সিনড্রোম। এসএলই কালকে লং কোয়েশ্চেন ডিডি ছিল, কালকে পরীক্ষায় এসেছিল, কালকে পেডিয়াট্রিক্স পরীক্ষা ছিল ফাইনাল এমবির। কোলাজেন ভাস্কুলার ডিসিজেস, সার্কয়েডোসিস অ্যান্ড ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। এইবার কজেটিভ ক্লাসিফিকেশনটা হয়ে গেল, এবার আমরা যাব অ্যাকর্ডিং টু সাইজ, যেটা আমরা প্রথমে ডিসকাস করছিলাম। এবার তার প্রত্যেকটার কজ ধরে ধরে বলতে হবে, এটা মোটামুটি ভাইভাতে জিজ্ঞাসা করে। What are the causes of massive splenomegaly? ফার্স্ট হচ্ছে ম্যাসিভ কাকে বলবো? নর্মাল ওয়েট আমরা কত বললাম স্প্লিনের? নর্মাল ওয়েট কত বললাম? লেস দ্যান 250. If that becomes more than 1000, it is termed as massive splenomegaly. আর সাইজ হচ্ছে greater than 8 সেন্টিমিটার। কোথায় কোথায় হচ্ছে massive splenomegaly? এরকম ভাই জিজ্ঞাসা করে, what are the causes of massive splenomegaly? What are the causes of hepatosplenomegaly? আলাদা আলাদা করে জানতে হবে। তাহলে এখানে ইউজুয়াল কজেস গুলো হলো মাইলোপ্রলিফারেটরি ডিসঅর্ডারস, ক্রনিক ম্যালেরিয়া, কালাজার, যাকে বলছি ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, একটু আগেও বলছিলাম। স্টোরেজ ডিসঅর্ডারস একটু আগে যেগুলো বললাম, গসার্স নিম্যান পিক, থ্যালাসেমিয়া মেজর ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ, সার্কয়েডোসিস, হেয়ারি সেল লিউকিমিয়া অ্যান্ড ডিফিউজ স্প্লেনিক হিম্যানজিওম্যাটোসিস। 4-5টা নাম মনে রাখতে পারবি ডেফিনেটলি, যেগুলো কজ অফ ম্যাসিভ স্প্লিনোমেগালি, যেমন এই ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, স্টোরেজ ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া মেজর, এই কটা অন্তত বলতে হবে। মডারেট হচ্ছে 4 to 8 সেন্টিমিটার, সিরোসিস, লিম্ফোমা, অ্যামাইলয়েডোসিস, স্প্লেনিক অ্যাবসেস অর ইনফার্ক্ট, হিমোলাইটিক অ্যানিমিয়াস অ্যান্ড ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এই স্লাইডগুলো কিন্তু মনে রাখবি, ঠিক আছে? লিখে নে অথবা ছবি তুলে নে, লিস্ট যেগুলো লিস্ট করা আছে কজগুলো। Mild splenomegaly usually acute infective conditions like acute malaria, typhoid, কালাজার etc. এটা হয়ে গেল কজেস। ফার্স্ট আমরা করলাম কজাল ওয়াইজ অ্যাসোসিয়েশন, তার কজ একটা লিস্ট, তারপর করলাম অ্যাকর্ডিং টু সাইজ। এবার হচ্ছে অ্যাপ্রোচ টু স্প্লিনোমেগালি। হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ স্প্লিনোমেগালি? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে কি করবি? হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব টেস্ট, ইমেজিং অ্যান্ড স্পেশালাইজড টেস্টিং। এই 5টা পয়েন্টে ইউ হ্যাভ টু ডিসকাস ইফ ইট ইজ আ লং কোয়েশ্চেন ফর ইউ। হিস্ট্রিতে কি দেখবি? এজ, জেন্ডার, এগুলো কিছু পড়ার নেই, জাস্ট বুঝে নে। এজ, জেন্ডার, রেস, হিস্ট্রি অফ রিসেন্ট ইনফেকশন, যেমন ম্যালেরিয়া, কালাজার, যেহেতু আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে বাস করি। ফিভার আছে কিনা, রিসেন্ট ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা, নাইট সোয়েট, সেগুলোকে কি বলে? বি সিমটমস। এটা আমরা আগেও ডিসকাস করেছি। বি সিমটমস, ফিভার, ওয়েট লস অ্যান্ড সোয়েটিং, নাইট সোয়েট, ইউজুয়ালি নাইট সোয়েট। প্লুরাইটিস আছে কিনা, অ্যাবনর্মাল ব্লিডিং বা ব্রুজিং আছে কিনা, জয়েন্ট পেন আছে কিনা। হিস্ট্রি অফ অ্যালকোহলিজম, কেন হিস্ট্রি অফ অ্যালকোহলিজম বলছি এখানে? ভেরি ইম্পর্টেন্ট কজ অফ স্প্লিনোমেগালি ইজ সিরোসিস, ঠিক আছে? হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, আম্বিলিকাল সেপসিস, আর কোনো অ্যাব্রড যাওয়ার হিস্ট্রি আছে কিনা, কারণ অনেক সময় বিভিন্ন ইনফেকশন দ্যাট আর ইউজুয়ালি occurred during the visit to foreign states, যেখানে সেই জায়গাতে হয়েছে, মানে সেই ইনফেকশনটা আছে আমাদের দেশে সেভাবে পাওয়া যাচ্ছে না। দিস আছে কিনা হিস্ট্রি অফ হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার, পাস্ট মেডিকেল হিস্ট্রি অ্যান্ড ড্রাগ ইনডিউসড। ফিজিক্যাল এক্সামিনেশন কি করবি? একটু আগে আমরা বলছিলাম সাইজ দেখবো, হেপাটোমেগালি আছে কিনা, লিম্ফ্যাডেনোপ্যাথি আছে কিনা। লিম্ফ্যাডেনোপ্যাথি ইউজুয়ালি সাথে সাথে থাকে, কারণ ইনফেকশাস মনোনিউক্লিওসিসে কি হয়, যেমন ওটা একটা ইম্পর্টেন্ট কজ, ওখানে কিন্তু সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যায়। ইনফেকশাস মনোনিউক্লিওসিস প্রেজেন্টস উইথ ফিভার,
সিভিয়ার পেইন ইন দ্য থ্রোট অ্যান্ড সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি। ফিভার ইকটেরাস মানে জন্ডিসের ক্ষেত্রে রিলেটেড, ঠিক আছে। ব্রুজিং, পেটিকি আছে কিনা, আর কোনো স্প্লিন্টার হ্যামারেজ এসব হিস্ট্রি আছে কিনা। ল্যাব ইনভেস্টিগেশন, এবার ল্যাব ইনভেস্টিগেশনে আমরা কি করব? প্রথমেই আমরা করব সিবিসি, ব্লাড স্মিয়ার করব, মানে সাইটোপেনিয়া আছে কিনা দেখার জন্য। সিবিসিতে আমরা কি পাবো? ইউজুয়ালি সাইটোপেনিয়া মানে আরবিসি কাউন্ট কমে যাবে, ডাব্লিউবিসি কাউন্ট কমে যাবে, বা আর প্লেটলেট কাউন্ট, হয় দুটো অথবা অল থ্রি উইল বি ডিক্রিজড। আচ্ছা, ব্লাড সিএস, সেরোলজি ইফ নিডেড, যদি আমাদের মনে হয় এমন কোনো পজিটিভ অর্গানিজম কজাল ফ্যাক্টর হতে পারে তখন আমরা সেরোলজি করব। এলএফটি, কারণ যেটা আগেও বলছিলাম যে সিরোসিস আছে কিনা, লিভারের কন্ডিশন কেমন দেখার জন্য। আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, কুমস টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল, অ্যামাইলেজ লাইপেস, অ্যান্টিসিসিপি, আর বোন ম্যারো অ্যানালিসিস। বোন ম্যারোতে কি পাওয়া যাচ্ছে বলছিল? হাইপার অ্যাক্টিভ বোন ম্যারো। হাইপার অ্যাক্টিভ বোন ম্যারো কেন হচ্ছে? যখন আর্লি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেইটাকে কম্পেনসেট করার জন্য বোন ম্যারো ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ইমেজিং এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লিনের ক্ষেত্রে হচ্ছে ইউএসজি, যেটা একটু আগে বলছিলাম আমরা যে 13 সেন্টিমিটার ক্রেনিওকডাল ডায়ামিটার, 13 সেন্টিমিটার ক্রেনিওকডাল ডায়ামিটার, এটা আমরা ইউএসজিতে পাই। এবার আমরা যেটা গ্রেডেশনটা করছি অ্যাকর্ডিং টু সাইজ, সেখানে কিন্তু ইউএসজি ইজ আ মেইনস্টে। সিটি স্ক্যান করা হয় কিন্তু ইউজুয়ালি সেগুলো পরে, কারণ ইউএসজি হচ্ছে মোর চিপার অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড নন ইনভেসিভ অলসো। সিটি স্ক্যানে কি দেখতে পাবে? বা এটিওলজি অফ স্প্লিনোমেগালি, লিভার সাইজ, হেটারোজেনিসিটি, কোনো মেটাস্টাসিস আছে কিনা, অ্যাবসেস আছে কিনা, কোনো ক্যালসিফিকেশন আছে কিনা। ক্যালসিফিকেশন কোথায় থাকে? ইউজুয়ালি মেটাস্টাসিসে পাওয়া যেতে পারে। ক্যালসিফিকেশন আছে কিনা, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ইনভলভড কিনা, ক্রেনিওকডাল লিম্ফ নোড গ্রেটার দ্যান 10 সেন্টিমিটারের বেশি হয়েছে কিনা। আর লিভার, স্প্লিন, কোলার স্ক্যান এগুলো মোর অ্যাডভান্স টেস্ট, এমআরআই, ডপলার এটসেট্রা। কিন্তু ইউএসজি হচ্ছে মেন। এমআরআইতে কি কি দেখতে পাবো? লিভার হিম্যানজিওমা, হিমোক্রোম্যাটোমেসিসের ক্ষেত্রে দেখতে পাবো, আর গসার্সের ক্ষেত্রে আর্লের মায়ের ফ্লাশ সাইন এটা পড়বি, এটা আছে কিনা দেখতে হবে। মেইনলি এটা জিজ্ঞাসা করতে পারে ভাইবাতে আমরা কখন করতে পারি, তোকে বলতে হবে হিম্যানজিওমা। এমআরআইটা হিম্যানজিওমার ক্ষেত্রে করছি। স্পেশালাইজড টেস্টিং, এই নামগুলো মনে রাখ। হোয়াট আর দ্য নিউয়ার স্পেশালাইজড টেস্টিং ফর স্প্লিনোমেগালি? ফার্স্ট হচ্ছে অ্যাবডোমিনাল ফ্যাট প্যাড অ্যাসপিরেশন, JAK2 mutation, genetic testing of BCR ABL, enzyme testing, lymph node biopsy, FNA of spleen মানে FNA biopsy, যেটা আমরা সিটি গাইডেড ইউজুয়ালি করি, সিটি গাইডেড FNA biopsy, ওকে। স্প্লিনেক্টমি, লাং অর স্কিন বায়োপসি, লিভার বায়োপসি ইফ নিডেড। স্পেশাল সিচুয়েশনস কখন কখন হয়, এইটা একবার এই স্লাইডটা বা ফর দ্য রিভিশন, লাস্ট যখন পরীক্ষার আগে যাচ্ছিস এতগুলো স্লাইড পড়ার সময় হবে না, তখন জাস্ট গো উইথ দ্য লিস্ট স্লাইড, যে স্লাইডগুলোতে লিস্ট করা আছে, যেগুলো বারবার বলছিলাম ছবি তুলতে, আর এই লাস্টের এই স্লাইডটা কি কি আছে? ফিভারের হিস্ট্রি আছে কিনা, তখন আমরা ডিডিতে আসছে টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, লিউকিমিয়া অ্যান্ড লিম্ফোমা। টেন্ডার স্প্লিন আছে কিনা, ইউজুয়ালি স্প্লেনিক টেন্ডারনেস পাওয়া যায় কোথায় কোথায়? যদি হিস্ট্রি অফ আরটি আছে কিনা, বা অন্য কোনো কজে যদি রাপচার হয়েছে থাকে, অ্যাবসেস আর ইনফার্ক্ট আছে কিনা। আর যদি সাথে সাথে অ্যানিমিয়া থাকে, সিভিয়ার অ্যানিমিয়া থাকে, তাহলে AIHA অথবা অটো ইমিউন হিমালাইটিক অ্যানিমিয়া অথবা আমরা লিউকিমিয়া মনে করতে পারি। ফিভার প্লাস লিম্ফ নোড অ্যাসোসিয়েশন মানে লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। তখন আমরা কিভাবে, একটু আগেই বলছিলাম ইনফেকশন, দেখ কিভাবে একটার সাথে একটা জুড়ে যায়। আগের স্লাইডগুলোতে আমরা যেগুলো ডিসকাস করছিলাম, ইট অল কামস ডাউন টু হিয়ার। এই ইনফেকশন মনোনিউক্লিওসিস আমরা বলছিলাম যে রোগগুলো পুরোটা পড়া থাকবে, অটোমেটিক্যালি ইউ ক্যান কানেক্ট দিস ডটস। তাহলে ইনফেকশন মনোনিউক্লিওসিসে কোন গ্রুপটা বলছিলাম, কোন লিম্ফ নোড বললাম বেশি ইনভলভ হয়, ইনফেকশাস মনোনিউক্লিওসিসে? একটু আগে বললাম সার্ভাইকাল লিম্ফ নোডস, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সো দিস ইজ আ পয়েন্টার। যখন তোকে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন দেবে, একটা এজ দিল, একটা এরকম বলে দিল, দ্য পেশেন্ট ইজ মানে কামিং উইথ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, হাই গ্রেড ফিভার অ্যান্ড থ্রোট পেন। So what is your provisional diagnosis? What are the investigations that we will do? What is the classification of your diagnosis? তখন তোকে বলতে হবে যে it may be splenomegaly, ডায়াগনোসিস আমরা করবো, ইউএসজি, সিবিসি এগুলো লিখবি, মেনলি ইউএসজি। তারপর তোকে কজগুলো বলতে হবে, সেটা হচ্ছে 6 মার্কস। প্রথমগুলো 2+2 4 আর 6 মার্কস, এইভাবেই কোয়েশ্চেন ফ্রেম করা হয়। সো দিস উইল বিকাম ইউর মেনস্টে অফ অ্যান্সার। এইটা যদি মনে থাকে, ইউ ক্যান ফর্ম ইউর অ্যান্সার ইউর সেলফ।
সেই জন্য আমি লাস্টে সবসময় ছোট করে একটা লিখে দিই। আর কি হলো পালসেটাইল স্প্লিন। পালসেটাইল স্প্লিন কিন্তু খুব রেয়ার ঘটনা, কিন্তু এটা পাওয়া যায়। স্প্লেনিক অ্যানিউরিজম, স্প্লেনিক অ্যানিউরিজম, পালসেটাইল স্প্লিন। জন্ডিস কোথায় দেখা যায়? একটু আগেই বলছিলাম সিরোসিস, সিরোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, হাই ইএসআর, হাই ইএসআর দেখা যায় কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে। লিউকোপেনিয়া দেখা যায় ফেল্টিস সিনড্রোম, একটু আগে আমরা পড়ছিলাম ফেল্টিস সিনড্রোম। দ্য ট্রায়াড অফ ফেল্টিস সিনড্রোম ইউ মাস্ট রিমেম্বার, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ পারপাস। অ্যান্ড সেপ্টিসেমিয়া। ট্রপিক্যাল স্প্লিনোমেগালি একটা আলাদা শর্ট নোট। ট্রপিক্যাল স্প্লিনোমেগালি কোন কোন কজে হয় ইউজুয়ালি? ট্রপিক্যাল স্প্লিনোমেগালি একটু আগে আমরা বলছিলাম, ইউজুয়ালি মোস্ট কমন আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে কি হয় যেটা অন্যান্য দেশে পাই না? ম্যালেরিয়া। Malaria is very important. Massive splenomegaly and endemic areas of found in endemic areas of malaria and Kala-Azar. Endemic areas of malaria and Kala-Azar. এখানে আমরা কি টেস্ট করব? IgM. IgM পজিটিভ হবে, IgM পজিটিভ। But no parasites in blood, but lymphocytic infiltration of splenic sinusoids and long term antimalarial use করতে হবে। লং টার্ম অ্যান্টিম্যালেরিয়াল ইউজ করতে হবে। তার ট্রপিক্যাল স্প্লিনোমেগালি একটা শর্ট নোট রেডি করবি। ট্রপিক্যাল স্প্লিনোমেগালি শর্ট নোট। আর একটা কোন শর্ট নোট হবে হতে পারে? নিজেরাই ভাব। আর কি হতে পারে? হাইপারস্প্লেনিজম। হাইপারস্প্লেনিজম ক্যান অলসো বি ফ্রেমড অ্যাজ আ শর্ট নোট। এখান থেকে তাহলে 2-3টে শর্ট নোট পাচ্ছিস, এমসিকিউ অজস্র আর লং কোয়েশ্চেন তো বটেই। সামারিতে কি বলছে তাহলে? স্প্লিনোমেগালি ইজ দ্য মেজর ফিজিক্যাল ফাইন্ডিং বিকজ normally the spleen is not palpable. Whenever spleen is palpable, there must be a pathological cause in most cases, in 97% cases. তাও এর মধ্যে একটা তোকে কনসেপচুয়ালি জানতে হবে যা প্যাথোলজি মে নট অলওয়েজ বি ইন দ্য স্প্লিন ইটসেলফ। কোনো ডিজিজ বা কোনো প্রবলেম থাকলে স্প্লিন এনলার্জড হয়, যেটাকে আমরা বলছি স্প্লিনোমেগালি, বাট দ্যাট মে নট অলওয়েজ বি ডিউ টু দ্য প্যাথোলজি ইন স্প্লিন ইটসেলফ। হয়তো স্প্লিনটা নর্মাল কিন্তু লিভারের সিরোসিস আছে, তার সেকেন্ডারি রিয়াকশনে, ঠিক আছে, স্প্লিন এনলার্জ হতে পারে। তো প্রাইমারি হচ্ছে প্যাথোলজি ইন দ্য স্প্লিন ইটসেলফ, আর সেকেন্ডারি হচ্ছে অন্য কোনো অর্গান এফেক্টেড। তাহলে এখানে আমাদের স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ কি কি করলাম? হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, লুক ফর দ্য অ্যাসোসিয়েটেড ফিচার্স, যেরকম বলছিলাম অ্যাসোসিয়েটেড ফিচার্সের মধ্যে কি কি পাবো, তা আমাদের ফিভার আছে কিনা, সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা, এটসেট্রা এটসেট্রা। ল্যাব ইনভেস্টিগেশন যেরকম আমরা বললাম, সিবিসি আর এফএনএ বায়োপসি, আর ইমেজিং মানে ইউএসজি এটসেট্রা। সার্চ ফর দ্য ইটিওলজি অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। কিছু না হলে তখন সার্জিক্যাল ইন্টারভেনশন। ওকে, চলো আজকে শেষ। তাহলে এইটা লং কোয়েশ্চেনটা তো তোরা এইখান থেকে করে দেওয়াই আছে, লং কোয়েশ্চেন কিছু করার নেই, শর্ট নোটটা তোরা রেডি করবি।